হাই, বিনিয়োগ শিক্ষার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবার আজকের বাজার কেমন গেল তার উপর কিছুটা বিশ্লেষণ, যেটা আমরা দৈনিকই করে থাকি, তার সাথে সাথে বিনিয়োগ সংক্রান্ত কিছু বিষয় নিয়েও আমরা আলোচনা করব। তো দৈনিক বাজার যেমন চলবে, আমরা সেই বাজার নিয়ে একটু আলোচনা করে নেব, যাতে আমরা বাজারের সাথে তাল মিলিয়ে আমাদের যা কিছু স্টক মার্কেট বিষয়ক বিভিন্ন বিষয় আছে সেগুলো সহজে আলোচনা করতে পারি। তো বাজারে বুল রান চলছে, মানে আমি আগেও বলেছি আগের ভিডিওগুলোতে যে পজিটিভ সেন্টিমেন্ট বাজারে রয়েছে, একটা অসাধারণ বুল রান আমরা দেখতে পাচ্ছি। 26,200 নিফটি ক্রস করে আজকে ক্লোজ হয়েছে 26,211। তো এটা গতকাল অনেকে ভেবেছিল হয়তো 26 ক্রস করার পর কোথাও একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করবে, তার থেকে হয়তো মার্কেট আবার নিচের দিকে চলে আসবে, না তা হয়নি। তো আমরা দেখলাম বাজার খুব ভালোভাবেই 26,000-এর যে মাইলস্টোন সেটাকে অতিক্রম করেছিল গতকাল, সেই মাইলস্টোনকে পেছনে ফেলে রেখে আজ অনেকটা এগিয়ে গেছে, 26,200 ক্রস করে গেছে। 26,250 ছিল আজকে সর্বোচ্চ নিফটি সূচকের গতির সীমা। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাজারের সমস্ত সেক্টরাল ইন্ডেক্সগুলো, শুধু নিফটি শুধু নয়, আরও যে সেক্টরাল ইন্ডেক্স আছে, নিফটি ফার্মা থেকে শুরু করে নিফটি ব্যাংক, নিফটি আইটি, নিফটি কনজামশন, সমস্ত সেগমেন্টগুলোই মোটামুটি সমস্ত সেক্টরাল ইন্ডেক্সগুলোই আজকে গ্রিন, আজকে পজিটিভে তারা ক্লোজ হয়েছে। তো একটা অসাধারণ আমরা বুল রানের সাক্ষী থাকছি। তো যেটা আমি আগেও বলেছিলাম, জাস্ট এক বছরের মধ্যে আমরা 6,000-এর থেকেও বেশি পয়েন্ট নিফটিতে অ্যাড করেছি, যেটা 30%-এর থেকেও বেশি একটা রিটার্ন এনে দিয়েছে। শুধুমাত্র যারা নিফটি সূচকের মধ্যে যে স্টকগুলো আছে সেগুলোতে যদি কেউ নিফটির ওয়েটেজ মেনে ইনভেস্ট করে থাকতো বা নিফটি ইন্ডেক্স ফান্ডে কেউ ইনভেস্ট করে থাকতেন, তাহলে আজকে তারা 30% রিটার্নের উপর দাঁড়িয়ে থাকছেন শুধুমাত্র এক বছরের, যেটা একটা অভাবনীয় রিটার্ন। কখনোই কোনো ব্যাংক এফডি বা অন্য কোনো রিয়েল এস্টেটে বা অন্য গোল্ড বা এনি আদার লিগালাইজড অ্যান্ড ফর্মাল ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টে কিন্তু এই রিটার্নটা দেওয়া পসিবল না। যে কারণে স্টক মার্কেটে বিনিয়োগ করার পরামর্শ সবাই দিয়ে থাকেন। আমিও আমার যারা বন্ধু রয়েছেন এই চ্যানেলে যারা দেখছেন, যারা স্টক মার্কেট সম্বন্ধে ন্যূনতম আগ্রহ নিয়ে খোঁজখবর করছেন, বাংলায় হয়তো সার্চ করে দেখছেন স্টক মার্কেটের কি ভিডিও রয়েছে যেটাতে সহজে বোঝা যায়, তাদের সকলকে বলছি স্টক মার্কেটে যোগদান করুন। স্টক মার্কেট আপনাদের যথাযথ বিনিয়োগের ওপর ভালো রিটার্ন ফিরিয়ে দিতে পারে। তবে বিনিয়োগটা আপনাকে ভেবেচিন্তে করতে হবে, জ্ঞান অর্জন করে জেনে বুঝে গোটা বিষয়টাকে না জেনে বিনিয়োগ করতে গেলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তার থেকে বরং, যেটা আমি আগেও আবার বলছি, বারবার বলতে থাকবো, অন্য অপরচুনিটি হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো যাই হোক, তো এখন এই যে 26,200, এখানে আমি গতকাল একটা আলোচনা করেছিলাম একটা জায়গাতে, তো এখানে কি বিনিয়োগ করা ঠিক? আমি বলেছিলাম বিনিয়োগ করতে কোনো অসুবিধে নেই, কারণ চারপাশে যে বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন যে নিফটি 50 আমাদের যে লার্জ ক্যাপ স্টকগুলো আছে সেগুলো মোটেই ওভার ভ্যালুড নয়। ওভার ভ্যালুয়েশন নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে আমাদের মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যেগুলো রয়েছে তাদের নিয়ে। তো সেগুলো সত্যিই কিছুটা ওভার ভ্যালুয়েশনে রয়েছে, কিন্তু তার মানে এটাও নয় যে তারা বাড়বে না, তারাও বাড়তে পারে। যখন বুল মার্কেট চলে, বুল মার্কেট আগামী দিনের সম্ভাবনার কথা রেখেও কিন্তু অনেকে বিনিয়োগ করে থাকেন। তা আগামী দিনে ভারতবর্ষের যে গ্রোথ আমরা এক্সপেক্ট করছি, সেই গ্রোথের সম্ভাবনা কিন্তু প্রচুর আমরা দেখতে পাচ্ছি। আমরা ফিফথ লার্জেস্ট ইকোনমি হয়েছে, আবার আমি পুরনো তথ্যই ফিরিয়ে আনছি কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য। সেখানে আমাদের অনেক এখনও গ্রোথের সুযোগ রয়েছে। 140 কোটিরও বেশি জনসংখ্যার দেশ আমরা। তো সেখানে অনেক সুযোগ সুবিধা আমরা তৈরি করতে পারি, এবং সেই সুযোগ সুবিধা তৈরির মাধ্যমে আমরা ডেভেলপিং নেশন থেকে যখন ডেভেলপ নেশনের যে যাত্রাপথে যত ডেভেলপ নেশন হতে থাকবো, সেটা যদি আমরা খুব যত তাড়াতাড়ি সম্ভব হবে, আমরা দেখব স্টক মার্কেট থেকে শুরু করে সব জায়গাতেই আমাদের দেশে একটা প্রচুর উন্নয়ন আমরা চোখে পড়বে আমাদের। তো যাক, এখানে একটা জিনিস বলে থাকি যে এই যে বাজার যখন মনে হচ্ছে একটা 26,200, 26,000-এর ওপরে একটা 6,000 পয়েন্ট অ্যাড করে ফেলেছে এক বছরের মধ্যে, সেখানে একটা অনেকে ভাবতে পারেন যে আমরা কি টপে চলে এসেছি? যেমন মার্কেট যখন একটা টপে চলে আসে, তার থেকে আবার নিচের দিকে যাওয়ার প্রবণতা দেখা যায়। আমরা কি এবার নিচের দিকে যাব? সেরকম কোনো সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না, যেটা যে কোনো সময়েতে যে কোনো কিছু হতে পারে। সামনেই কতগুলো ঘটনা আমরা দেখতে পাচ্ছি যেগুলো যদি এসকেলেট করে,
বা সামনে ইউএস ইলেকশন আছে, আরও যদি অন্যান্য কখন যে কালো মেঘ এসে যাবে স্টক মার্কেটের আকাশে সেটা কিন্তু কেউ বলতে পারে না। হঠাৎ করে হোয়েন এভরিথিং ইজ লুকিং গুড দেখা যাবে সেই মুহূর্তে কোনো খারাপ খবর আসতে শুরু করলো। আর খারাপ খবর যখন আসে তখন সেটা একের পর এক আসে, একটার থেকে আর একটা বড় হয়ে আসে, তো তখন হয়তো মার্কেট পড়তে শুরু করতে পারে। তো এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদেরকে, যে আমরা যে বিনিয়োগ করব আমাদের সমস্ত টাকাটা কিন্তু, ধরে আমি আজকে যদি মনে করি আমার কাছে 1 লক্ষ টাকা আছে, তো 1 লক্ষ টাকা এখন আমার হঠাৎ স্টক মার্কেট সম্বন্ধে হয়তো কেউ যারা এখন দেখছেন যে 1 লক্ষ টাকা, বাজার তো ভীষণ গতিতে দৌড়াচ্ছে, আর যখন খুব ভীষণ গতিতে দৌড়াতে থাকে বাজার যখন এই সর্বোচ্চ স্তরে চলে আসে তখনই অনেক খবর তৈরি হয়, চারপাশে অনেক এটা নিয়ে আলোচনা হয়, সেই আলোচনা থেকে অনেকে স্টক মার্কেটের ভেতরে আসেন। তখন তারা ভাবেন বাহ, বাজার তো অসাধারণ পারফরমেন্স দিয়েছে, 1 বছরে 30% রিটার্ন দিয়েছে, সেই 30, তাহলে আগামী দিনেও আমি সামনের বছরও 30% রিটার্ন পেয়ে যাবো। এইভাবে কিন্তু সহজ অঙ্ক দিয়ে এটাকে ভাবলে চলবে না, কারণ এই বাজারের ভালো খবর বুল মার্কেটে যখন একদম সর্বোচ্চ জায়গাতে চলে যায় সমস্ত স্টকের দাম, তখন খুব চারপাশে একটা পজিটিভ খবর, একটা খুব ভালো খবর ছড়াতে থাকে স্টক মার্কেটের বিনিয়োগ নিয়ে। সেই কথা শুনে যারা এসে যদি সমস্ত টাকাটা এখন বিনিয়োগ করে ফেলেন, ধরুন আজকে 1 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে ফেললেন বিভিন্ন স্টকে বা কোনো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, হবে কি যদি হঠাৎ করে আমরা কোনো কারেকশন দেখতে পাই, সেটা ধরুন 10% হোক 20% হোক, তখন হঠাৎ করে দেখা যাবে আমার 1 লক্ষ টাকাটা কমে 80,000 টাকা হয়ে গেল, 70,000 টাকা হয়ে গেল, যদি 30% কারেকশন হয়, তখন তারা করেন প্যানিক করতে শুরু করেন যে আরে আমার টাকাটা তো কমে যাচ্ছে, তাহলে আমি বিক্রি করে বেরিয়ে যাই। ওই যে বিক্রি করে উনি চলে গেলেন দূর, স্টক মার্কেটে আর আমরা নেই, স্টক মার্কেটে যাওয়া মানে টাকা ডুবে যাওয়া। আমি 1 লাখ টাকা ঢেলেছিলাম, হঠাৎ দেখলাম সেখান থেকে আমার 30,000 টাকা লোকসান হয়ে গেছে। তো এই এককালীন হঠাৎ যে বিনিয়োগ করতে যাওয়াটা, এটা কিন্তু একটা ভুল স্ট্র্যাটেজি। এর থেকে বাঁচার কি সোজা উপায় আছে? আমরা জানি, আমরা অনেকেই হয়তো জানি, বা যারা জানেন না তাদের বলে রাখি এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কি? এখানে আমরা আমাদের সমস্ত টাকাটা, যত টাকা আমরা বিনিয়োগের জন্য এই মুহূর্তে আমাদের হাতে আছে, সবটা একসাথে বিনিয়োগ করব না। সেটাকে আমরা ধরে নিন আমার কাছে 1 লক্ষ টাকা আছে, আমি ভাবছি এই 1 লক্ষ টাকা আমি বিনিয়োগ করতে চাই আগামী 2 বছর টাইম ফ্রেমের মধ্যে। তাহলে এই 1 লক্ষ টাকাকে আমি 2 বছর যদি বিনিয়োগ করতে চাই, তাহলে 1 লক্ষকে আমি 24 দিয়ে ভাগ করে নেব, ঠিক যত টাকা হবে সেই তত টাকাকে আমি ক্রমান্বয়ে বিনিয়োগ করতে থাকবো। এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। যদি আমি ওই একদম ফ্ল্যাট কিছু ভাববো না ভেবে বিনিয়োগ করে যাবো, এরকম যদি ভেবে থাকি, মানে আমার 1,20,000 টাকা আছে, এবছর আমি বিনিয়োগ করবো, যদি 1 বছরের টাইম লাইন ধরি, তাহলে প্রতি মাসে 10,000 টাকা করে আমি বিনিয়োগ করতে যাব। এটা একটা উপায় হতে পারে। আর আরেকটা পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন, আপনার কাছে যদি ধরুন 1,20,000 টাকাই থাকে, তো আমি ধরে নেবো এর 50% টাকা আমি লামসাম রেখে দেবো। যদি মার্কেটে বড়সড় কোনো কারেকশন থাকে, সেই কারেকশনটাতে যে নিচের দিকের লেভেল, সেই লেভেলগুলোতে আমি ইনভেস্ট করবো, বাকি ওই 60,000 টাকা সেটা আমি রেখে দিলাম আমার ক্যাশ রিজার্ভ হিসেবে। আর 60,000 টাকা যেটা আমার কাছে রয়েছে, ওটা আমি মাসে 5,000 টাকা করে এখনই শুরু করলাম। এতে কি হচ্ছে, আপনি মার্কেট পার্টিসিপেশনটা শুরু করে দিলেন এই মুহূর্ত থেকে, কারণ কবে দাম কমবে, আদৌ কারেকশন হবে কিনা আপনি জানেন না, সেটা জানার কথা না। তো আমি করলাম 5,000 টাকা করে বিনিয়োগ করা শুরু করে দিলাম। এই 1 বছর চলাকালীন হঠাৎ করে যদি দেখি আমি 6-7 মাস পর একটা বড় কারেকশন এসে গেল, 20% কারেকশন, তাহলে আমার হাতে তো 60,000 টাকা যে রয়েছে আমার ক্যাশ রিজার্ভ, যেটা আমি লামসাম ইনভেস্টমেন্ট করার জন্য রেখেছি। আমি করব কি, ওই লোয়ার লেভেলটাকে ধরার জন্য, ধরুন এখন নিফটি 26,000-এর ওপরে গেছে, একটা কারেকশন এলো, নিফটি নেমে গেল 23,000-এর লেভেলে, তাহলে 23,000-এর লেভেলে আমি করব কি, যখন নামছে তখন যখন 24,000 নামলো, আমি ওখানে 30,000 টাকা লাগিয়ে দিলাম। আবার যখন 23,000-এর কাছে চলে গেল, তখন আমি বাকি 30,000 টাকা আরও লাগিয়ে দিলাম। বা প্রতি 500 করে নামছে যখন, আমি টাকা দিতে থাকছি। স্টকের ক্ষেত্রে এটা করতে পারেন, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও করতে পারেন। তো এতে কি হবে, লোয়ার লেভেলে যখন ফিরে যাচ্ছে মার্কেট, সেই লোয়ার লেভেলের যে কম দামের সুযোগটা আপনি নিতে পারছেন। তাহলে আপনি অর্ধেক টাকা করছেন কি, এসআইপি করতে থাকছেন। যদি 1 বছর পরে আপনি দেখেন যে না, 1 বছর তো মার্কেট কমেনি বরং বাড়তেই থাকছে, তখন কী করলো, আপনার 60,000 টাকা তো রয়েছে, সেটাকে করলেন কি, তখন তার অর্ধেক করলেন আপনি 30,000 টাকা। 30,000 টাকা করে 30,000 টাকা ক্যাশ রিজার্ভ রেখে দিলেন, আর বাকি 30,000 টাকা 2,500 টাকা রেটে আপনি মাসে এসআইপি করলেন। এটা দ্বিতীয় বছরের জন্য বলছি। তাহলে এইভাবে আপনাকে
একটা অল্টারনেট প্ল্যান আপনি করতে পারেন, যাতে এই মার্কেট টপেতে এসে প্রচুর টাকা একসাথে ঢেলে ফেলে হঠাৎ করে যদি মার্কেট কোনো কারণে কারেকশন হয়, তখন আপনার পোর্টফোলিও দেখে মনে হবে, তখন আপনার ফান্ড দেখে মনে হবে যে আরে এর তো আমার অনেক টাকা নষ্ট হয়ে গেল। এই প্যানিক থেকে অনেকে স্টক মার্কেট থেকে বেরিয়ে যায়। তো এই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্যই এসআইপি খুব একটা দারুণ আমাদের টেকনিক। এসআইপি একটা অসাধারণ আবিষ্কার, ফাইন্যান্সিয়াল আবিষ্কার বলে ধরা হয়ে থাকে। এসআইপির মাধ্যমে সবচেয়ে সহজে মার্কেটের দীর্ঘকালীন যে একটা আমরা অ্যাপ্রিসিয়েশন দেখতে পাই, যে মুনাফার একটা আমরা পাবো, যে কম্পাউন্ডিংয়ের একটা ইফেক্ট পাবো, সেটা দারুণভাবে এসআইপি থেকে উঠে আসতে পারে। তো এই এসআইপিটাকে পুরোপুরি না নিয়ে সেটাকে আবার এসআইপি আর এই লামসাম কিছুটা ক্যাশ রিজার্ভ রেখে দিয়ে লোয়ার লেভেলে মার্কেট এন্ট্রি করা, মানে আমি আজকে 2024 সালের সেপ্টেম্বরে মার্কেটে ঢুকছি, তো হঠাৎ করে দেখা গেল একটা বড় কারেকশন এলো, তাহলে আমি আজ থেকে 6 মাস আগে যে প্রাইস ছিল সেই প্রাইসে আবার ঢোকার একটা সুযোগ পেয়ে গেলাম কিছু টাকা দিয়ে। এটা একটা ভালো স্ট্র্যাটেজি আপনাদের হতে পারে। তাহলে বিনিয়োগ যদি করার কথা ভেবে থাকেন স্টক মার্কেটে, কিছুটা জানুন, পড়াশোনা করুন, দেখুন কোন স্টক ভালো কোন স্টক খারাপ। না হলে আমাদের যেটা হচ্ছে ইন্ডেক্সের যে স্টকগুলো আছে নিফটি 50, সেই স্টকগুলোকে নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে, যারা আজ থেকে 20-30 বছর 40 বছর ধরে অনেক ভালো মার্কেটে পারফরমেন্স করেছে, তারা তো হঠাৎ করে চলে যাওয়ার নয়, তারা ভরসার নাম। তো সেগুলোর সম্বন্ধে একটু জেনে নিয়ে সেখানে বিনিয়োগ করতে থাকুন। হ্যাঁ, সেটা অল্প বিস্তর এসআইপির মাধ্যমে হোক, কিছু টাকা এখন পুরোটা ঢেলে দিয়ে তারপর এসআইপি করতে পারেন, আবার কিছুটা জমিয়ে রাখতে পারেন, সেভাবেও করতে পারেন। তো মার্কেটের সাথে যুক্ত হন, যুক্ত থাকুন, স্টক মার্কেটে আসুন। আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আগামী দিনে আলোচনা করব। আস্তে আস্তে প্রতিদিনই যে মার্কেট নিয়ে একটু আলোচনা, তার সাথে ছোট ছোট একটা বিষয়কে গল্পের ছলায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একদম জটিল কোনো ভাষা নয়, জটিল কোনো গ্রাফ নয়, জটিল কোনো অঙ্ক নয়। এটা বোঝার জন্য কোনো ভীষণ জটিল কোনো সংখ্যাতত্ত্ব, স্ট্যাটিস্টিক্স, কোনো অ্যাকাউন্টিং, কোনো বড় হিসাব নিকাশ আপনাদের তার মধ্যে নিয়ে যাব না। একদম খুব সহজে বিনিয়োগের কথাই বলার উদ্দেশ্য আমার এই ভিডিওগুলো তৈরি করার পেছনে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই যেটা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বাংলা ভাষায় যারা স্টক মার্কেট সম্বন্ধে জানতে চান, সেসব বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও বিষয়গুলো সহজে জানতে পারে। আর পরবর্তীতে আরও অন্যান্য ভিডিও আমি তৈরি করে আপনাদের সকলকেই সাথে যুক্ত থাকব। এবং আপনাদের যদি কোনো উপকারে লাগে আমার কথাবার্তা বা আমার এই আলোচনা, তাহলে আমি নিজের এই কাজটাকে খুব সাকসেসফুল বলে মনে করব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।